জীবনে প্রথমবার মনে হয় আমি এত সুন্দর চাউলের রুটি বানাতে পারছি। দুপুরবেলা আমার সবচাইতে পছন্দের তরকারি রাঁধছি, ও সাথে একটা অন্যরকম ভর্তা বানাইছি। খুবই মজার। আর নাস্তা বানাতে গিয়ে কি করছি এসবই শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? ভিডিওটা সকাল থেকে শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠি তারা আমাকে বলে রাখছে যে আজকে আর ভাত খাবে না। ঘরে আটাও ছিল না, আর ডিম ছিল মাত্র দুইটা। তো দুইটা ডিমকে একটু টেকনিক ভাবে ভেজে 4 জন খাইলাম। প্রথমে দুইটা আলু কুচি করে, তারপর আলুটা 90% মতো ভাজা করে নিয়েছি, তারপর ডিম দিয়ে উপরে আলু ভাজিটা দিয়ে এরকম ভাবে ভাজা করে নিয়েছি। আর এটাতে কিন্তু 4 জন মানুষ খাইতে কোনো প্রকার সমস্যা হয়নি, আর খাইতেও ভালোই লাগছে। পরে ওই যে বললাম আটাও ছিল না, তো চালের গুঁড়া ছিল, চালের গুঁড়া দিয়ে ভাবছি আজকে রুটি বানাইবো। এর আগে আমি চালের গুঁড়া দিয়ে যতবার রুটি বানাইছি তেমন একটা ভালো হয় নাই, তবে আজকে রুটি গুলা মাশাআল্লাহ খুব ফুলকো ফুলকো, খুব সফট হয়েছে, দেখে তো ভালোই লাগছে। আর এই যে রুটি বানানোর সাথে আমার মেয়ে আবার তার একটা ছোট্ট রুটি বানাই দিছে, কোনো মতে তাকে এটা বেজে দিতে হবে, তো তাকেও এটা বেজে দিয়েছে। আর আমার রুটি বানানোর শেষ রুটিগুলা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। রুটি খেয়ে আমার জামাই বলতেছে এরকম রুটির সাথে মাংসর ঝোল হলে ভালো লাগতো। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আরেকদিন যদি মাংস রান্না করি তাহলে বানিয়ে দেবো না। আর আজকে রুটিটা আমরা ডিম আর গতকালকে ভর্তা ছিল এটা দিয়ে খেয়েছি। তারপর নাস্তা খাওয়া শেষে বাসাতে চিংড়ি মাছ নিয়ে আসছিল। এরকম চিংড়ি আমি আগে কখনো দেখি নাই। এই মাছগুলো আমি রাখতে চাইছিলাম না, যে ভাইয়াটার কাছ থেকে মাছ রাখি ওই ভাইয়াটা আমাকে সবসময় মাছ দিয়ে যায়, সেজন্য একমতে আমাকে জোর করে দিল। একটু বয়ে বয়ে কিনছি, ভাবছি খাইতে কেমন জানি হবে, পরে দেখি না খাইতে ভালোই হয়েছে। আমার জামাই তো বলতেছে 1 কেজি কেন রাখলাম না, আমাকে 1 কেজি দিতে চাইছিল, তবে আমি এগিয়ে নাই। আর এই মাছটা নিয়ে সকালবেলা একটা রিল দিয়েছি, সেখানে আমি বলেছিলাম যে আমি মাছের দামাদামিটা তেমন করতে পারি না, 500 টাকা কেজি করে কিনছি। এক আপু আমাকে কমেন্ট করছে এগুলো নাকি 250 টাকা কেজি। যাই কিনছি তো কিনছি, তবে মাছগুলো খাইতে বেশ ভালোই ছিল। বিশেষ করে অন্য জিনিসের কথা তেমন বলতে পারি না, তবে এলাকা ভেদে মাছের দাম একটু কম বেশি হয়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আরেকটা সত্যি কথা বলি, লতা আর চিংড়ি কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার। এরকম একটা তরকারি হলে আমার সামনে যদি কেউ মাংস রান্না করে দেয় তাহলে আমি ওটা রেখে দেখা গেছে এই তরকারি দিয়ে ভাত খাবো। আমার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। একটু বেজা বেজা রাখছি, দেখতেই পাচ্ছেন তরকারিটা কত লোভনীয় হয়েছে, খাইতেও বেশ মজা হয়েছিল। আর সাথে আবার চিংড়ি মাছের যে পা গুলা ছিল ওগুলা দিয়ে একটা ভর্তা বানাবো, সেজন্য পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ একসাথে ভেজে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের পা গুলা যেহেতু একদম কাঁচা, সাথে সাথে ভর্তা বানাচ্ছি, সেজন্য একটু ধীরে ধীরে বেশ সময় নিয়ে ভাজতে হবে। আগে আমি সবকিছু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একসাথে ভেজে নিচ্ছি। ভাজার পর আর ধোবো না, ডিরেক্টলি বাটতে চলে গেছি। আর এই যে শুকনা মরিচ দিয়ে বাটতে গিয়ে কিন্তু আজকে আমার হাত একটু জ্বালা করছে, তবে ভর্তাটা বেশ মজা হয়েছিল, একটু জাল জাল করে বানাইছি। সাথে আবার অল্প একটু আদাও দিয়েছিলাম, তবে আদাটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। ভর্তাটা কিন্তু আমি বেশ মিহি করে বেটে নেবো, যেহেতু এটা চিংড়ি মাছের পা। শুটকি কিংবা চিংড়ি মাছের পা দিয়ে ভর্তা বানালে সেটা লাল মরিচ দিয়ে বানালেই ভালো লাগে। দেখতেও যেরকম একটু লালচে লালচে হয়, খাইতেও বেশ মজা লাগে। আর আমি লবণটা দিয়ে বেটেছিলাম, এখন শুধু সরিষার তেলটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আজকে সকাল থেকে যে কয়টা খাবার বানাইছে প্রত্যেকটা খাবারই মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। আপনাদের কাছে দেখতে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন।